স্থানীয় সরকার নির্বাচন কৌশলী বিএনপি দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থা। আগামী অক্টোবর মাসকে টার্গেট করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। এর মধ্যে বড় চ্যালেঞ্জ হচ্ছে একক প্রার্থী মাঠে রাখা। ক্ষমতাসীন দল ও বড় দল হওয়ায় প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও সিটিতে বিএনপির একাধিক যোগ্য ও শক্তিশালী প্রার্থী রয়েছে। এই যোগ্যদের মধ্যে থেকে একজনকে বাছাই করা এবং অন্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখাই ক্ষমতাসীন দলের জন্য বড় চ্যালেঞ্জ। বিএনপি নীতি নির্ধারকরা মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে পারলে সহজেই জয় ঘরে তোলা যাবে। সেক্ষেত্রে মূল করণীয় হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্ব দেওয়া। দল যাকে সমর্থন দিবে অন্যরা সবাই তার হয়ে মাঠে কাজ করতে হবে। যদি কেউ দলীয় শৃঙ্খলা অমান্য করে প্রার্থী হয়ে মাঠে নামেন, দল তার বিরুদ্ধে যদি কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। অতীতে জাতীয় নির্বাচনের সময় জোটের প্রার্থীকে সমর্থন দেওয়ার পরও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে ছিল, কিন্তু দল সেই বিদ্রোহীকে প্রশ্রয় দেয়নি। ফলে তারা ভোটের মাঠে থাকলেও সুবিধা করতে পারেনি। এবারও ইউনিয়ন, উপজেলা সহ সব স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করবে বিএনপি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে এবার ভোটের মাঠে দ্বিমুখী লড়াই হবে। একদিকে ক্ষমতাসীন দল বিএনপি ও তার মিত্র দলগুলোর একক প্রার্থী থাকবে, অন্যদিকে বিরোধী দল জামাতে ইসলামী ও তার মিত্র বাকি 10 দলের একক প্রার্থী থাকার সম্ভাবনা বেশি। এছাড়া কোনো কোনো নির্বাচনী এলাকায় স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনাও রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলীয় পরিচয় লাগছে না। বিএনপি সূত্র জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনকে দলটির হালকাভাবেই নিচ্ছেন না, কারণ স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরাই সংশ্লিষ্ট এলাকার শাসন করে থাকেন। সে কারণে এবারের নির্বাচনকে খুবই গুরুত্ব দিয়ে দেখবে বিএনপি। প্রার্থী সমর্থন দেওয়ার ক্ষেত্রে দলটি বেশি কিছু মানদণ্ড নির্ধারণ করেছে। বিশেষ করে সৎ, যোগ্য এবং দুর্নীতি বা অন্য কোনো অনিয়মের অভিযোগ নেই এমন প্রার্থীদের অগ্রাধিকার দিবে বিএনপি। সাধারণ মানুষের মাঝে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা রয়েছে কিনা সেটি দলটির পক্ষ থেকে যাচাই করে দেখা হবে। এর সঙ্গে যুক্ত হবে বিগত 17 বছর দলের অবদান কী ছিল, আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন কিনা, হামলা মামলায় পড়েছেন নাকি সমকালীন ক্ষমতাসীনদের সঙ্গে মিলেমিশে আরামায়েশে জীবনযাপন করেছেন, তা পর্যালোচনায় রাখবে দলটি। প্রার্থীর সমর্থনের ক্ষেত্রে এসব বিষয় মাথায় রাখলে দল ভালো ফল তুলতে আনতে পারবে বলেও মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা। ইসির টার্গেট অনুযায়ী অক্টোবরে ভোট করতে চাইলে প্রার্থীদের হাতেও বেশি সময় নেই। ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। গ্রামে গঞ্জে চোখ রাখলেই দেখা যাচ্ছে ব্যানার, পোস্টার আর ফেস্টুন। দেশের 330টি পৌরসভা, 495টি উপজেলা ও 4581টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বার পদের সম্ভাব্য প্রার্থীরা কেউ বসে নেই। তারা একদিকে ভোটারদের কাছে যাচ্ছেন, অন্যদিকে দলের সমর্থন আদায়ে চালাচ্ছেন লবিং তদবির।